তো গাইস আজকে আমার সাথে কি কি ঘটেছে চলো তোমাদেরকে ব্যাপারটা শুরু থেকে বলি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বিকেল হয়ে গেছে। গুড মর্নিং। সেই জন্যই আমি নাস্তা না খেয়ে বসে গেলাম কাজে। কাজ করতে করতে একটা আংটি হয়ে গেল। তো আংটিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। তো গাইস আমার কাজ নেই, সেই জন্যই ভাবছি কি করি। তখনই আমাকে একজন বলছে, বে নিজাম শুন, হ্যাঁ বলো। একটা বাজার থেকে বেগুন কিনে নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। তারপর আমি চলে আসছি একটা জামা কাপড় দোকানে বেগুন কিনতে। কিনা হয়ে গেছে আমার। এবার আমি কিনে নিয়ে দোকানের দিকে চলে যাচ্ছি। 100 টাকার কয়েন নিয়ে এক বস্তা সার্ফ কিনে নিয়ে চলে আসছি, কারণ আমার জামা প্যান্ট গুলো 500 বছর ধোয়া হবে। সেই জন্য একটা বালতিতে এক বস্তা সার্ফ ঢেলে দিলাম। তারপর ভালো করে ফেনা করে দিলাম। তো আমার কাজ ছিল না, সেই জন্য বাচ্চা ছেলের মতো ফেনা নিয়ে খেলা করছিলাম। তারপর যে জামা প্যান্ট গুলো 500 বছর ধোয়া হয় না, এই জামা প্যান্ট গুলোকে ভালো করে ভিজতে দিলাম। তো গাইস এত কাজ করতে করতে আমার পেটের ভিতরে ইঁদুরটা আমাকে ডাকছিল, সেই জন্য আমি চলে গেলাম ভাত খেতে। আজকে হয়েছে আমাদের চিকেন, জন্য আমাকে দিয়েছে লেগ পিসটা তুলতেই দেখি শালা এই তো লোয়া দিয়েছে। যাই হোক এত খোঁজার পর একটা লেগ পিস পেলাম। লেগ পিসটা নিয়ে আমি হাতে পায়ে করে খেয়ে নিলাম। তো এখন আমাদের কাজ হয়ে গেছে, সেই জন্য গুছিয়ে ঝাড়ু মেরে দিচ্ছি, কারণ আমার তো বউ নেই, আমাকে ঝাড়ু মারতে হবে। তারপর যে জামা প্যান্ট গুলো ভিজতে দিয়েছিলাম সেগুলো দেখছি শালা এত শক্ত হয়ে গেছে। তারপর আমি হাতে পায়ে করে ধুয়ে নিলাম। তো গাইস মিনি ব্লগটা কেমন হয়েছে কমেন্টে বলো, আর তোমার এই ছোট ভাইটাকে লাইক কমেন্ট ফলো করো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।